দ্বন্দ্ব তার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমরা দেখি এই অপু আর বুবলি ওর নামে বিভিন্ন কিছু বলতেছে, ওর নামে ফেসবুকে সব সময় লাস্ট টাইম দুইজনে করতে ঝগড়াঝাটি করতেছে। এইটা আপনি কী চোখে দেখেন যে কেন এরকম করে, এবং আপনার কাছে ব্যক্তিগতভাবে কাকে বেশি পছন্দ? আমার ব্যক্তিগতভাবে অপু বিশ্বাস, তারপর বুবলি আপু। আবার বলুন তো, খুবই ভালো লাগে। বুবলি আপুও ভালো, অপু বিশ্বাস আপুও খুবই ভালো। তো ব্যক্তিগতভাবে আমি তাদেরকে জানি না, যতটুকু দেখি বা শুনি আমার কাছে তো তাদের ভালোই মনে হয়। এখন যে আলোচনা সমালোচনা যা হইতেছে এটা তাদের পারিবারিক বিষয়, সেই বিষয়ে আমি কিছু বলতে চাই না। তা এই যে দুইজনের নামে সবসময় বলে, তাদের উদ্দেশ্যে কোনো সাজেশন আছে নাকি আপনার, যে এটা বলা ঠিক হচ্ছে নাকি আপনার কাছে? না, আসলে তারা দুইজনই বুঝের মানুষ। হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যে আর আমি বা কি বলবো। আচ্ছা, আমাদের সাকিব ভাইয়ের কি করা উচিত এখন আপনার মনে হয়, যে দুই বউকেই মেনে নেওয়া উচিত নাকি যে কোনো একজনকে মেনে নেওয়া? অবশ্যই সে যেহেতু দুইজনকে বিয়ে করছে এবং দুইজনের ঘরেই একজন একজন করে ছেলে বেবি আছে, তা আমার মনে হয় যে দুইজনকেই সমান অধিকার দিয়ে চালানো উচিত। আপনার কি মনে হয় দুইজনকে মানে একবারে রাখতে পারবে? কেন পারবে না? তার কিসের অভাব আছে? সে একজন আমাদের বাংলাদেশে আইডল, সে সুপারস্টার এবং তার টাকা পয়সার অভাব নেই। শাকিব খান অলরেডি তো অপবিশ্বাসকে ডিভোর্স দিয়ে দিয়েছে, তাহলে কিভাবে সে গড়ে তুলে নেবে? এখন তো আমরা তো এটা আগের নিউজ ছিল যে শাকিব খান অপু বিশ্বাসকে ডিভোর্স দিতে। এখন বর্তমানে আমি আবার যে নিউজটা দেখতেছি সেটা হচ্ছে ওনারা নাকি আবার একসাথে হয়ে গেছে। এটা আসলে ওইটা হয়তো বলার জন্য বলছে তারা, কারণ কোনো প্রুফ নাই। কেন প্রুফ থাকবে না? এই যে কয়েকদিন আগেও দেখলাম অপু বিশ্বাস আপু এবং শাকিব ভাইয়া ওনারা তো একসাথে ঘুরতে গেল, তারপর বাহিরে ঘুরতে গেল, সবই তো দেখলাম। তাহলে তাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালোই না থাকতো তাহলে কি আর তারা একসাথে হতো? সাকিব খানের সাথে কি আপনার কোনো সিনেমা করার ইচ্ছা আছে? অবশ্যই, সে যদি করে তাহলে করব না? আর আমার তো করার ইচ্ছা আছে। আপনি কি এই বিষয় নিয়ে কোনো যোগাযোগ করছেন, সিনেমা করবেন কিনা? মানে এই বিষয় নিয়ে ওনার সাথে কোনো যোগাযোগ করছেন? না না, এই বিষয় নিয়ে তার সাথে কোনো যোগাযোগ করিনি, বাট তার সাথে আমার কাজ করার ইচ্ছা আছে। কি ক্যারেক্টার আছে? বোনের ক্যারেক্টার, তার ছোট বোনের ক্যারেক্টার। নায়িকা? না, আসলে নায়িকাটা ওনার সাথে মনে হয় না আমার যায়, চাচু এরকম ক্যারেক্টার যায়, বাট নায়িকা বলবো না। সবাই তো নায়িকা হতে চায়, আপনি কেন না? আসলে সব দিক মেনটেন করে তো, কারণ আমি তার সাথে নায়িকা হিসেবে কিভাবে কাজ করি, আমার তো বয়সের দিকটা যাইতে হবে তার সাথে, তাই না? পারফেক্ট যে জিনিসটা, সেই জিনিসটা যদি একজন বড় একজন আর্টিস্টের সাথে আমার না যায় তাহলে তো পাবলিক গ্রহণ আপনি করবে। একজন আর্টিস্ট, আপনার কাছে বয়স কি ফ্যাক্টর? যেমন মাহি সাকিব খানের আম্মু করছে, আপনি তো আর্টিস্ট, আপনাকে যেখানে যখন লাগানো হবে তখন সেখানে আপনি সেই ক্যারেক্টারই করবেন। না না, আমি যেমন দিঘি আপু কিন্তু আমার ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আচ্ছা, লাস্ট আমরা যতটুকু জানি আপনার আম্মু হচ্ছে সালমান শাহ ভক্ত, শ্রদ্ধেয় সালমান শাহ ভক্ত। তো আপনিও নাকি সালমান শাহ ভক্ত। তো শ্রদ্ধেয় সালমান শাহ উৎসর্গে যদি একটা গান, তার গান 2 লাইন জোরে আপনি একটু শোনান। আচ্ছা।